স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রায় 4 লাখ মানুষ। কারণ উপজেলার 55টি কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ 1 বছর ধরে নেই কোনো ওষুধ সরবরাহ। গ্রামীণ জনপদের সাধারণ মানুষ প্রতিদিন ভরসা করতেন এই কমিউনিটি ক্লিনিকগুলোর ওপর, কিন্তু এখন সেসব ক্লিনিকেই ঝুলছে তালা। রোগীরা আসছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। গত বছরের 5 আগস্টের পর থেকে কোনো ওষুধ সাপ্লাই আসেনি। 22 ধরনের প্রাথমিক চিকিৎসার ওষুধ আমাদের হাতে নেই। ওষুধ দিতে না পারায় প্রতিদিনই রোগীদের সামনে বিপাকে পড়তে হচ্ছে। একজন রোগী হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয় নারী সোনিয়া বেগম, ক্লিনিকে গেলে ডাক্তার বলেন ওষুধ নাই, 2-3 ঘন্টা বসে থেকে শেষে খালি হাতে ফিরতে হয়। ইয়াকুদ মুন্সি, গ্রামে গরিব মানুষ প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, এই ক্লিনিকগুলো বন্ধ মানে আমাদের চিকিৎসা বন্ধ। প্রশাসনের বক্তব্য, হাসপাতালের এমপিপিআই দীপক কুমার, গত বছরে 5 আগস্ট থেকে সব কমিউনিটি ক্লিনিকে ওষুধ সাপ্লাই বন্ধ রয়েছে, তাই রোগীরা ওষুধ পাচ্ছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম, খুব শিগগিরই নতুন বরাদ্দ আসবে, আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। গ্রামের সাধারণ মানুষের একমাত্র ভরসা ছিল এই কমিউনিটি ক্লিনিকগুলো, কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে ওষুধ বন্ধ থাকায় মানুষের স্বাস্থ্যসেবা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন প্রশ্ন হল, কবে মিলবে সেই প্রতীক্ষিত ওষুধ, আর কবে পূরণ হবে সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার?